হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে যোগ্যতা অনুসারে প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগ হবে, আর সেই অনুসারে শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। অনলাইনে কীভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে গেলে, কোন যোগ্যতায় কোন পদে কীভাবে আবেদন করবে, সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো। সেই সঙ্গে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমাদের চলে আসতে হবে pnrd.wb.gov.in অফিসিয়াল এই ওয়েবসাইটে। আসার পরই দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ, এখানে আমাদের ক্লিক করতে হবে। প্রথমে বলে রাখি, পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশনই করা যাবে। এখন কিন্তু কোনো রকম আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। শুধুমাত্র নিজের নাম, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করে রাখতে হবে। রেজিস্ট্রেশনটি করা থাকলে আপনার প্রোফাইলে চলে আসবে আপনি কোন পদের জন্য আবেদন করতে চাইছেন, তার লিস্ট কিন্তু তখন চলে আসবে। এখানে যে 3 ডট মেনু আছে, এখানে হাত দিয়ে দেখে নিতে পারবো কতগুলি পোস্ট আছে, কীভাবে অনলাইনে আবেদন করতে পারবে স্টেপ বাই স্টেপ কিন্তু গাইড করা আছে। ক্যান্ডিডেট গাইড, এখানে হাত দেব। এখানে হাত দিলেই সমস্ত কিছু দেখতে পারবে, ভিডিও প্রেজেন্টেশন থেকে শুরু করে লিস্ট অফ পোস্ট, হাউ টু অ্যাপ্লাই, ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবার লিস্ট অফ পোস্ট এটি দেখে নেব। প্রথমে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কতগুলি পোস্ট আছে সমস্ত কিন্তু দেখে নেওয়া যাবে। আনুমানিক 6652 মতো কিন্তু টোটাল রাজ্যে পোস্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। এবার দেখে নেব হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। পেজটি কিন্তু খুলে গেছে, টোটাল 32টা পেজ আছে এখানে। কীভাবে আবেদন করতে হবে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আগে এটি ডাউনলোড করে নেবেন, পরিষ্কার বাংলাতে লেখা আছে। সেই সঙ্গে আমরাও দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে, সমস্তটাই কিন্তু আমরা দেখিয়ে দেবো। তারপরেও যদি কোনো সন্দেহান থাকে, এটি কিন্তু ডাউনলোড করে অনুসরণ করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে, বৈধ মোবাইল নাম্বার, একটি বৈধ ইমেল আইডি, সঙ্গে নিজের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলি কিন্তু আপনার রেজিস্ট্রেশন করার প্রথম স্টেপেই কিন্তু লাগবে। আর রেজিস্ট্রেশন না করলে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না, তাই প্রথমে রেজিস্ট্রেশন আপনাকে সম্পন্ন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার পর কী করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে আপনার সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর ক্যাপচা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে সেখানে সিস্টেমে কিন্তু আপনাকে এন্টার হতে হবে। তারপর ঠিক যেভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হয়, যে প্রসেস, সেটি কিন্তু আমি আর বিস্তারিত বলছি না। আমি যখন শুরু হয়ে যাবে অনলাইন আবেদন প্রক্রিয়া, তখন কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে শুধুমাত্র যে প্রসেসিং, যে প্রক্রিয়া, সেটি আজকে ভিডিওতে দেখাচ্ছি। যেহেতু এখনও অবধি অনলাইন অ্যাপ্লাই শুরু হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশনটি শুরু হয়েছে, তাই আজকের ভিডিওতে রেজিস্ট্রেশনটি কীভাবে করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে 3 ডট মেনুর পাশেই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে হাত দিয়ে দেখতে হবে ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার নাও। প্রথমে আমাদের রেজিস্টার করে নিতে হবে। কি করতে হবে, একটি বৈধ মোবাইল নাম্বার দিতে হবে, তারপর একটি বৈধ ইমেল আইডি দিতে হবে। না থাকলে ইমেল আইডি কিন্তু তৈরি করে নিতে হবে, খুব নিমেষেই কিন্তু ইমেল আইডি তৈরি করে নিতে পারবেন। তারপর নিজের নাম, তারপর মিডিল নেম যদি থেকে থাকে, তারপর লাস্ট নেম অর্থাৎ টাইটেল এখানে দিতে হবে। তারপর আপনার যেটি ডেট অফ বার্থ সেটি দিতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর একটি পাসওয়ার্ড আপনি আপনার মনের মতো সিলেক্ট করে নেবেন। তারপর যে ক্যাপচাটি আছে সেটি এখানে বসাতে হবে। তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই আর রেজিস্টার্ড কিন্তু আমি এখানে ক্লিক করে দেবো। অলরেডি কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমাকে কিন্তু আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে বলছে। এখানে আমি একবার লগ ইন করেও দেখিয়ে দিচ্ছি। তারপর লগ ইন করব। লগ ইন দেখতে পাচ্ছ সাকসেসফুলি হয়ে গেছে। আমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, আমার নাম, আমার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু চলে এসছে। যখন অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আবেদনের, তখন এডিট প্রোফাইল অর্থাৎ অ্যাডিশনাল ইনফরমেশনে কী কী লাগবে, ইমেজ যেটি বললাম প্রোফাইলে যেটি থাকবে সেই ইমেজ, সেই সঙ্গে সিগনেচার, কত কেবির মধ্যে কী লাগবে সেটিও বলে দিচ্ছি। ইমেজটি হবে 80 কেবির মধ্যে, সাইজ হচ্ছে 160x230, সাইজ হচ্ছে 160x213, 80 কেবির মধ্যে ইমেজ এখানে আপলোড করতে হবে।
সেই সঙ্গে যে সিগনেচার, সাদা কাগজে একটি সিগনেচার করতে হবে, সেটি কিন্তু 5 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। ক্যাম্প স্ক্যানার বলে একটি অ্যাপ পাওয়া যায়, প্লে স্টোরে গেলেই পাওয়া যাবে। সেখান থেকে কিন্তু স্ক্যান করে ছবিগুলো আপলোড করলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এই গেল বিস্তারিত। আরও অনেক কিছু থেকে থাকবে, যেমন জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, কোন যোগ্যতা অনুসারে তুমি পরীক্ষা দিতে চাইছো, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে পারবে অ্যাডিশনাল ইনফরমেশনে। তারপর কিন্তু আপলোড করে দিতে হবে। তো বন্ধুরা, এই গেল সবিস্তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে, অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করে নিতে পারবে। বারবার করে একটা কথা বলে রাখি, এখন কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলেই অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে খুব দ্রুত। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।